হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ছিল নবমী। বাইরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ জানি নবমী অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আমরা প্রত্যেকবার অষ্টমীতেই বেরোই, মানে আমি আর আমার হাজব্যান্ড। এবার যেহেতু আমাদের সাথে আরেকজন মেম্বার অ্যাড অন হয়েছে, তো ষষ্ঠী পুজো ছিল অষ্টমীর দিন, তাই নবমীর দিন একটু সময় বার করে আমরা তিনজনে গেছিলাম কিছু টাইম স্পেন্ড করতে। আজকে আমি গাড়ি চালিয়ে এদের দুজনকে নিয়ে যাচ্ছি একটু লাঞ্চে। তো লাঞ্চের টাইম তো বলতে গেলে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা গেছিলাম ম্যারিয়েটে, আর পুরোটাই বাঙালি খাবার দাবার ছিল, আর অনেক ভালো খাবার ছিল। খাবার নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, এত সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল। বলবে যে তো ফাঁকা কেন, হ্যাঁ আমরা অনেকটা শেষের দিকে গেছিলাম, দ্যাটস ওয়াই অনেকটা ফাঁকা ছিল। অ্যান্ড অনেক পিসফুলি আমরা খেতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড সবার লাস্টে আমাকে একটা কমপ্লিমেন্টারি কফি অফার করেছিল। দেন এই কফিটা খেয়ে আমরা আমাদের লাঞ্চটা শেষ করলাম। আর খুব ফাঁকা হয়ে গেছিলো, আর খুব শান্তশিষ্ট, আমাদের এমনিই শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগে, তো তাই জন্যই আর ভালো লাগছিলো। আর সব কিছু খেয়ে টেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তখন এই চুটকুটাও আমার কোলে এসে লাফালাফি করছিল, মাম্মা আমাকে একটু ঘোরাও। তারপরে ওর সাথে একটু খেলাধুলা করে টোরে নিয়ে আমরা আবার রওনা দিলাম। গেছিলাম আমার পিসি শাশুড়ির পাড়ার পুজোতে। সেখানে গিয়ে দেখছি সন্ধে আরতি হচ্ছে, এত সুন্দর লাগছিল, মাকে দেখতে অসাধারণ লাগছিল। ওদের এটা পাড়ার পুজো আর খুব ছোট্ট করে হয়। তো ওখানে গিয়ে খাওয়া প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তাহলে আমি একটু হাত লাগিয়েছিলাম, সবাইকে দিচ্ছিলাম। আমার এসব কাজ করতে খুব ভালো লাগে যেহেতু। তো আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর প্লিজ, যেহেতু নবমী চলে গেছে, তোমরা কিছু মাইন্ড করো না। জানো একটা বেবি হয়ে গেলে খুব হেক্টিক শিডিউল হয়ে যায়, একটার পর একটা প্ল্যান থাকে, দ্যাটস ওয়াই। তোমাদের আমার ব্লগ কেমন লাগছে আমাকে জানিও, আর কীরকম ব্লগ তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সাথে থেকো, পাশে থেকো, এভাবেই যেভাবে আছো এতদিন অবধি। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে।